আসসালামু আলাইকুম। ছোট্ট এই কিউট বেবি ড্রেসটির নিচে বর্ডার লাইনে আমি একটি কুশি কাটা দিয়ে লেস তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। এই ডিজাইনটি করার জন্য আমি 9 তারের সুতা নিয়েছি আর গুটি সুতাও নিয়েছি। আপনারা চাইলে শুধু 9 তার দিয়েও করতে পারবেন অথবা শুধু গুটি সুতা দিয়েও এই লেসটি তৈরি করে নিতে পারবেন। এটা কামিজের হাতা ওড়নার চারপাশে হিজাবও করা যাবে। শুরুতে একটি স্লিপ নট দিয়ে সুতাটিকে জয়েন করে নিয়েছি। তারপর দুটি চেইন সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর আবার দুটি চেইন করে এই দুটি চেইন সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। এখান থেকে আবার দুটি চেইন করে দুটি চেইন সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এভাবে করে পুরো জামার চারপাশটা আপনারা করে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধাতে এটুকু পর্যন্ত করে নিয়েছি। এখন এখান থেকে আমরা চেইন করব দুটি। কাপড়টিকে আমি ঘুরিয়ে নিয়েছি। এখন আমি চেইন করছি দুইটি চেইন করার পর একটা প্যাচ দিয়ে এই যে গ্যাপের ভিতরে দুটি চেইনের গ্যাপের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব দুটি। একটি ডাবল ক্রোশেট করার পর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করছি। এখন এই যে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করব। এখন এখান থেকে আবার দুটি চেইন করব, 1 2। দুটি চেইন করার পর এই ঘরটা স্কিপ করে এই ঘরের ভিতরে এইখানে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে শুরুতে সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। তারপর গ্যাপের ভিতরে আরও দুটি ডাবল ক্রোশেট করব, 1 2। দুটি ডাবল ক্রোশেট করার পর পরবর্তী ডাবল ক্রোশেটটা এই যে সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে করব। তারপর আবার দুটি চেইন করব, 1 2। দুটি চেইন করার পর সেমভাবে আমি এই কাজটি করে যাব। পুরোটা কাজ করে ফিরে আসছি। পুরোটা লাইন করে নিয়েছি। এখন আমি তৃতীয় রাউন্ডের কাজ করব। এই জন্য আমি গুটি সুতা নিয়েছি। আপনারা চাইলে সে অন্য 9 তার কালার দিয়ে করতে পারবেন। এখানে যে প্রথম ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর এখান থেকে চেইন করব 5টে, 1 2 3। তিনটি চেইন করার পর বাড়তি আর দুটি চেইন করে নেব। তারপর একটা প্যাচ দিয়ে এই যে খালি গ্যাপটা দুটি চেইনের একটি গ্যাপ করেছি সেই গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করার পর এখান থেকে চেইন করব 1 2 3। তিনটি চেইন করার পর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। তারপর মাঝখানে দুটি চেইনের গ্যাপ করব আবার 1 2। তারপরে সেমভাবে পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করার পর মাঝখানে তিনটি চেইনের গ্যাপ করব, 1 2 3। তারপর সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। তারপরে দুটি চেইন করব, তার পরবর্তী ঘরে চলে যাব। এভাবে করে এই নিয়মটা ফলো করে পুরোটা লাইন করে ফিরে এসেছি। এখন আমি আবার প্রথমে যে কালারটা ব্যবহার করেছি সেই একই কালার সুতা দিয়ে আবার কাজটা করব। শুরুতে একটি নট দিয়ে নিচ্ছি। তারপর এই যে এখানে 5টি চেইন করেছি, এখানে গ্যাপের 5টি চেইনের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটিকে জয়েন করব। তারপর এখান থেকে একটা প্যাচ দিয়ে এই যে গ্যাপটা করেছি 3টি চেইনের এই গ্যাপের ভিতরে ডাবল ক্রোশেট করব 6টি, 1 2 3
4 5 6। এখানে মোট টোটাল আমি 6টি ডাবল ক্রোশেট করেছি। 6টি ডাবল ক্রোশেট করার পর এই যে মাঝখানে দুটি চেনের গ্যাপ রেখেছি, সেই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর এখান থেকে একটা প্যাচ দিয়ে আবার পরবর্তী গ্যাপের ভিতরে 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। আবারও আমরা এই ঘরে 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এভাবে করে পুরোটা রাউন্ড শেষ করব। পুরোটা রাউন্ড করে ফিরে আসছি। পুরোটা রাউন্ড করে ফিরে এসেছি। দেখুন খুবই সুন্দর একটি লেস ডিজাইন। আশা করছি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। আমি এখন অল্প একটু জায়গা করে দেখাচ্ছি। আপনারা যখন পুরো জামাতে করবেন, পুরোটা নিচে বর্ডার লাইনে এই কাজটা এইভাবে করে নেবেন। আর তাছাড়া এটা কামিজের হাতা, ওড়না, হিজাবের চারপাশেও দেওয়া যাবে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।